আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ মাহমুদ। তো এটা আমার একটা নতুন প্রজেক্ট। এটা বেসিক্যালি আমারই একদম পার্সোনাল প্রজেক্ট। এটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট একজন মেজর সাহেব ওনার একটা প্লটটা হচ্ছে পূর্বাচলে। এটা হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল করবে। সে এখন বাড়ি করবে না, বাড়ি হয়তো বা কিছুদিন পরে করবে, হয়তো বা আর 2-4 বছর পরে বাড়ি করবে। তো উনি চাচ্ছিলেন যে এখন বাউন্ডারি ওয়ালটা করে রাখবেন। তো সেই সূত্রে আর কি বাউন্ডারি ওয়ালের ড্রয়িং, ডিজাইন, এস্টিমেট অ্যাকচুয়ালি সবই আমারই করা। এখানে কলামের সাইজ কি হবে এগুলো সবকিছু মানে ডিটেলসে আমার করা আছে। এটা ড্রয়িং আমরা করে দিছি, সেই অনুযায়ী আজ কাজটা শুরু হয়েছে। গত 7 দিন আগে আমরা এই প্রজেক্টে আসছিলাম, এসে লেআউটটা দিয়েছি। সেদিন আসলে কাজের চাপে আসলে লেআউটটার ভিডিওটা করা হয়নি। তো যখন গেট বিমটা হয়ে গেছে, গেট বিমটা হওয়ার পরে আজকে কলাম কিছু কাস্টিং হয়ে গেছে এবং কিছু কাস্টিং চলতেছে। তো বেসিক্যালি আজকে সেগুলো একটু চেক দিচ্ছি আসলে কি অবস্থা। যেহেতু এখানকার লোকাল লোক দিয়ে কাজ করানো হচ্ছে, ওনাদের ওরকম কাজের স্ট্যান্ডার্ড নাই। বেসিক্যালি লোকাল কাজগুলো যেমন এই ছোটখাটো বাউন্ডারি কাজগুলো এগুলা এই লোকাল লোকরাই আসলে করে থাকে। যেহেতু কাজটা খুব একটা বড় না, ছোট কাজ। এখানে অ্যারাউন্ড 24 থেকে 25 লক্ষ টাকা খরচ হবে। তো সেক্ষেত্রে আসলে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজগুলো করানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে থাকা সবকিছু মিলায় আর কি একটু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এই লোকাল লোক দিয়ে কাজগুলো করানো হচ্ছে। তো বেসিক্যালি এই কাজটা আমার প্রথম কাজ হিসেবে নিচে নিজে তদারকি করছি এবং সবকিছু দেখতেছি। ভাল লাগতেছে, যদিও কাজটা অনেক ছোট। আসলে মানুষ কখনো একবারে উপরে উঠতে পারে না, সবাই নিচে থেকে শুরু করে। এবং আমিও ইনশাল্লাহ শুরু করছি। ইনশাল্লাহ দেখা যাক, বাইকটা আল্লাহ ভরসা। ছোট কাজ দিয়ে শুরু করলাম। যদিও কাজের স্ট্যান্ডার্ড আসলে আমরা যেভাবে কাজ করি ওই স্ট্যান্ডার্ড আসলে এখানে ফলো করা পসিবল না। যেহেতু কাজের রেট কম, তাদের মালামালও আসলে তো ওই রকমই হবে। এখানে যে কলামগুলো কাস্টিং হয়েছে, আমি এর আগে শুনলাম যে এখানে কোনো ভাইব্রেট করা হয় নাই। ভাইব্রেট না করে তারা বাঁশ দিয়ে আর কি ভাইব্রেট করছে। ভাইব্রেটের কাজটা আসলে ভাইব্রেটর দিয়ে করছে। তো এটা শুনে আসলে একটু ইয়াই হলো। তো আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম যে এরা যারা এই কাজগুলো করে অ্যাকচুয়ালি কাজের কোয়ালিটিটা ঠিক এরকমই, এর থেকে আসলে বেশি ভালো কাজ করতে পারে না। তো কলামগুলো দেখলাম তারা বাঁশ দিয়ে করলেও খুব একটা খারাপ আসে নাই, মোটামুটি ভালো আসছে। তো এই কলামগুলো আজকে রেডি হয়ে গেছে, তো এই কলামগুলো আজকে কাস্টিং হয়ে যাবে। তো কলামগুলো সল-টল ঠিক আছে কিনা, ফাঁকা ফোঁকা বন্ধ করছে কিনা সেগুলো একটু চেক করে দিচ্ছি। তাদের সাথে কথা হইলো। তো এইখানের কাজগুলো আসলে ওইরকম স্ট্যান্ডার্ড অনুযায়ী করা আসলে হয়ে হয় না, যেহেতু বাউন্ডারি কাজ। ও খুব একটা মনোযোগ দিয়ে এরা করে না, মানে করলেই হলো। আর প্লটগুলো হচ্ছে রাজুকের প্লট। আর এই প্লটগুলোর মধ্যে রাজুক থেকে এসে আসলে প্রথম দিন লেআউটটা দিয়ে গেছিল, তারপরে এটার ক্রস ভাঙানো, আসলে স্কোয়ার করা, সেগুলা করে দিয়ে আমরা কাজটা শুরু করছি। এখানে আসলে কাজ করা একটু টাফ আছে, কারণ কেউ 1 ইঞ্চি পরিমাণ জায়গাও ছেড়ে দেয় না। দেখেন আমাদের পাশে যে বাউন্ডারি ওয়ালটা, সেটা একদম আমরা গা ঘেঁষে তুলতেছি, কারণ কেউ কোনো 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। তো কাজগুলো একটু সেন্সিটিভ ভাবে করতে হয়। তো প্রথম কাজ হিসেবে আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে। এটা প্লাস্টারের ড্রয়িংটা পর্যন্ত আমরা করে দিছি। তো প্লাস্টারের ড্রয়িংটা আসলে কাজটা ফিনিশিং হলে দেখবেন ইনশাল্লাহ সুন্দর একটা কাজ হবে। প্লাস্টারের ড্রয়িংটা, পেইন্ট, সবকিছু, গেট, সবকিছু মিলায়ে একটা সুন্দর একটা বাউন্ডারি ওয়াল করার চেষ্টা করেছি। তো কাজটা যখন ফুল হয়ে যাবে তখন আপনাদের আর একটা ভিডিও দিব। তো আজকে রোদের প্রখরতা অনেক বেশি, তার মধ্যে দিয়ে লোকজন কাজ করতেছে। কাজটা শেষ হবে আজকে 5টার দিকে। আমি আসছি আজকে 2:30টার দিকে আসছি। আসে দেখি যে ওনারা সবকিছু ধীরে ধীরে রেডি করতেছে। অলরেডি মশলা নিয়ে চলে আসছে। তো এখন ঢালবে, তো ঢালার আগে অবশ্যই গ্রাউটিং এবং কলামের গোড়াটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে তারপরেই আসলে ঢালতে হবে। তো সে এখন হচ্ছে গ্রাউটিং দেওয়ার জন্য রেডি হচ্ছে, গ্রাউটিং দিয়ে আসলে মশলাগুলো ঢালবে। তো এগুলো তো বেসিক্যালি খোয়ার দিয়ে কাস্টিং করা হচ্ছে। তো ওয়াটার সিমেন্ট রেশিওটা আসলে এখানে
এতটা ফলো করা হচ্ছে না। এখানে যেহেতু স্লাম টেস্ট করা, স্লাম কোন নেই, মোটামুটি একটা ভালো, আমরা যেহেতু কাস্টিং করি সেক্ষেত্রে একটা ভালো একটা কাস্টিং হলে আসলে খারাপ হবে না। এখানে যেহেতু ভাইব্রেটর নয়, এত আসলে মালটা শক্ত করলে আসলে সেইভাবে আর কি ফিনিশিংটা আসবে না। এখানে একটু স্লামটা বেশি দিতে হবে। এখানে স্লাম 80 100 এরকম স্লাম দিলে মোটামুটি একটা ভালো কাস্টিং আসবে। সেই ক্ষেত্রে আপনাদের ভাইব্রেটর নাই, সেক্ষেত্রে ঢালাইটা একটু ইয়ে আসবে, স্ট্যান্ড একটু কম আসলেও ঢালাইটা আসলে ভালো আসবে। যদি হানিকম বের হয় তাহলে দেখা যাবে যে 30% লেস স্ট্যান্ডের 30% আসলে স্ট্যান্ড কমে যাবে। সেক্ষেত্রে তাদেরকে স্লাম একটু বেশি দিয়ে কাস্টিংটা আসলে হানিকম না বেরোলে দেখবেন যে সুন্দর একটা কাস্টিং হয়েছে। তো দোয়া করবেন সবাই প্রজেক্টটা যেমন ভালোভাবে হয়, সুন্দরভাবে করতে পারি, যেহেতু প্রথম কাজ সুন্দরভাবে করার জন্য চেষ্টা করতেছি। তো যারা ছোটখাটো বাড়ি বা এরকম কাজ করতে চান বা বিল্ডিং এর কাজ করাইতে চান, রিপেয়ারিং কাজ করাইতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। ছোট বড় সকল ধরনের কাজ, আমরা তো বেসিক্যালি ছোট কাজ খুবই কম করি, যেহেতু এটা আমার পার্সোনাল কাজ। সেক্ষেত্রে ছোট কাজ হিসেবে আমি করতেছি। কিন্তু আমরা যে কাজগুলো করি অনেক বড় বড় কাজ, 10 কাঠা প্লট, 15 কাঠা প্লট, এই প্লটগুলোতে আসলে কাজ হয়, 15 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, এই কাজগুলো আমরা বেসিক্যালি করি এবং কাজগুলো খুব কোয়ালিটি ভাবে করি, এবং স্লামগুলো খুব অ্যাকুরেট ভাবে নেওয়ার চেষ্টা করি, যেন স্লাম বেশি না হয়। স্লাম বেশি হলে কংক্রিটের স্ট্রেংথ কমে যায়। সেক্ষেত্রে আমরা স্লামটাকে খুবই গুরুত্বতার সাথে দেখি, এবং স্লামটা যতটুকু দেওয়ার দরকার, যতটা একদম প্রপার স্ট্রেংথ আসবে সেটা আমরা মেনটেন করি, এবং কাজগুলো খুবই কোয়ালিটিফুল করার চেষ্টা করি আমাদের প্রজেক্টগুলোতে। তো এইখানেও আমরা এইভাবে চেষ্টা করছি যে কাজটা যেন একটু কোয়ালিটিফুল হয়, স্লামগুলো ঠিকঠাক মতো রাখার চেষ্টা করতেছি। তো যারা কাজ করাইতে চান ইনশাল্লাহ ভালো কাজ পাবেন আশা করি, কারণ ভালো কাজ করলে আপনারা আমাকে খুঁজবেন। আসলে ভালো কাজের মধ্যে দিয়েই সবকিছু থাকে। সো কাজ খারাপ করার কোনো সুযোগ নাই। দেখেন সবগুলো চেক দেওয়া হচ্ছে। তো যারা বাড়ির কাজ করাইতে চান বা রিপেয়ার কোনো হিস্টোরি আছে এরকম কাজ করাইতে চান বা নতুন বিল্ডিং করতে চান, ডিজাইন ড্রয়িং লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর একটা ড্রয়িং ডিজাইন করে দেওয়ার জন্য, এবং সাইটটা ভিজিট করে আপনার কাজটা যেন প্রপারলি তৈরি হয় বা কাজটা যেন প্রপারলি কন্ট্রাক্টর করতে পারে সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে দিব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনার একটি সুন্দর কাজ হবে। আপনারা যদি চান আপনারা যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সকল ধরনের হেল্প করব। তো কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি। তো কথা না বাড়িয়ে শেষ করছি। সবাই চ্যানেলটিকে ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ এই ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল ধরনের ভিডিও এই চ্যানেলগুলো বা পেজে আপনার